ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে একটা খুব সুন্দর জিনিস আমরা শেখাবো। এই যে কিছু কিছু সেন্টেন্স রয়েছে, বাংলা সেন্টেন্স, যেগুলো আমরা বলে থাকি। যেমন ধরো, এই যে পারবো, পারবো, পারবো আর পারবো না, পারবো না, এই দুটো আমাদের যে বাংলা সেন্টেন্স আমরা তৈরি করি, এইগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। অর্থাৎ আমি এই কাজটি করতে পারবো বা আমি এই কাজটি করতে পারবো না, আমি এটি লিখতে পারবো, আমি এটি পড়তে পারবো, আমি ফুটবল খেলতে পারবো বা আমি ফুটবল খেলতে পারবো না। এই যে পারবো এবং পারবো না, এইগুলো আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। আমি এই পারবো নাটা পরে দেখাবো, পরের ক্লাসে দেখাবো নেগেটিভটা। এখন এই পারবো, এইগুলো আমরা কিভাবে করব, চলো আমরা দেখে নিই খুব সুন্দরভাবে। এটা করার আগে আমি প্রথমে দুটো সেন্টেন্স লিখছি, তারপরে আমরা এই পারবোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো, আমি এই কাজটি করব। প্রথমে দেখো, আমি, খুব ভালো করে বুঝে নাও, আমি এই কাজটি করব, করব, নিশ্চয়ই মনে আছে আমাদের এটা ফিউচার ইনডেফিনাইট, আমরা টেন্স শিখে এসেছি। তাহলে কি হবে, আই অ্যাকর্ডিং টু সাবজেক্ট, আমরা জানি শ্যাল উইল কোথায় বসাতে হয়, আইয়ের ক্ষেত্রে শ্যাল, আই শ্যাল ডু, ফার্স্ট ফর্ম আমাকে নিতে হয় শ্যালের পরে, ফিউচার ইনডেফিনিট নিশ্চয়ই মনে আছে, এই কাজটি দিস ওয়ার্ক। তাহলে এটা আমরা খুব সুন্দরভাবে আগে শিখেছি, আমি এই কাজটি করব, আই শ্যাল ডু দিস ওয়ার্ক। আরেকটা সেন্টেন্স লিখছি, আমি এই কাজটি করতে পারি, আমি এই কাজটি করতে পারি। এবার দেখো এটা কি হবে, তাহলে এখানে পারা, আমরা এরো ক্লাস করেছি, দেখেছি। তাহলে আই, তারপর আসবে ক্যান ডু দিস ওয়ার্ক। খুব ভালো করে আমরা বুঝতে পারলাম, এই দুটো সেন্টেন্স আমরা জানি বা শিখেছি। এখন দেখো, এই দুটো সেন্টেন্স মিলিয়ে আমি যদি এবার লিখি, আমি এই কাজটি করতে পারবো। আমি লিখছি, ধরো, আমি এই কাজটি করতে পারবো। এবার দেখো এই পারবোতে আমরা এসেছি। এতক্ষণ ছিল করব, করতে পারি, করব, করতে পারি। এবার দেখো করতে পারবো। এইগুলো আমরা কিভাবে করব? তাহলে এখানে আমি স্যালের পরে ডু নিতে পেরেছিলাম, ক্যানের পরে ডু নিতে পেরেছিলাম। এবার আমি এই কাজটি করতে পারবো, এবার তো আমি স্যালের পরে তো ক্যান নিতে পারবো না, কারণ ক্যান এগুলো মডেল অক্সিলারি, এগুলোকে মেন ভার্ব হিসেবে গ্রহণ করা হয় না। তাহলে আমি এই কাজটি করতে পারবো, কিভাবে আমরা লিখবো? মনে রাখবে, এইগুলো করতে গেলে আমাদেরকে এইভাবে করতে হবে। প্রথমে তোমাকে লিখতে হবে আই শ্যাল বি এবল, এবল টু। এবার তোমার যে ভার্ব থাকবে তুমি সেটা তোমার করতে হবে। আমি এবারে এই কাজটি করতে পারবো, আই শ্যাল বি এবল টু, এবারে ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারবো। অর্থাৎ আমি পারবো ব্যাপারটাতে তুমি নিয়ে আসবে কোনটা, আই শ্যাল বি এবল টু। এবার তোমার যে ভাব তোমার দরকার সেই ভাবটা নিয়ে তুমি করতে হবে। যেমন ধরো, আমি ওখানে যেতে পারবো, তাহলে কি হবে, আই শ্যাল বি এবল টু গো দিয়ার, আমি ওখানে যেতে পারবো। আমি ফুটবল খেলতে পারবো, এই পারবোর ক্ষেত্রে এইটা তোমার কিন্তু থাকছেই। এরপর তুমি ভার্ব অনুসারে নিয়ে নাও, আমি ফুটবল খেলতে পারবো, আই শ্যাল বি এবল টু প্লে ফুটবল। দেখতে পাচ্ছ, আমি ক্রিকেট খেলতে পারবো, আই শ্যাল বি এবল টু প্লে ক্রিকেট। আমি এই বইটি পড়তে পারবো, আই শ্যাল বি এবল টু রিড দিস বুক। আমি এটি লিখতে পারবো, আই শ্যাল বি এবল টু রাইট দিস। অর্থাৎ
আমাদের যখনই পারবোর ব্যাপার থাকবে তুমি কি করবে, আই শ্যাল বি এবল টু তুমি নিয়ে আসবে, তবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট তোমাকে কিন্তু শ্যাল উইল কিন্তু ব্যবহার করতে হবে। যেহেতু আমার আই আছে সেই জন্য আমি আই শ্যাল বি এবল বলছি, হি থাকলে হি উইল বি এবল হবে, অ্যাকর্ডিং টু পার্সন তুমি কিন্তু শ্যাল বি উইল বি ইউজ করবে। তবে এই যেহেতু আমি দেখাচ্ছি সেই জন্য আই শ্যাল বি এবল টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারবো। সুতরাং আমরা বুঝতে পারলাম করতে পারবো, যেতে পারবো, খেতে পারবো, লিখতে পারবো, যাই বলো না কেন প্রথমে আমরা কি লিখবো, আই শ্যাল বি এবল টু, আমি থাকলে অন্য পার্সন থাকলে সেই রকম অনুসারে আমরা শ্যাল বি উইল বি বসাবো। তারপরে আমার টু এর পরে যে ভার্বটি লাগবে, যে ভার্বের কথা বলতে চাইছি সেই ভার্ব কিন্তু আমরা নিতে আমাদের হবে। এইভাবে যত পারবো দিয়ে আসবে সব কিন্তু তুমি বলতে পারবে। এই যে তুমি বলতে পারবে, কি বলবো তাহলে, হি সরি তুমি বলতে পারবে ইউ উইল বি এবল টু সে, ইউ উইল বি এবল টু টেল, তুমি বলতে পারবে, তুমি লিখতে পারবে, ইউ উইল বি এবল টু রাইট, তুমি পড়তে পারবে, ইউ উইল বি এবল টু রিড, বোঝা যাচ্ছে, তুমি যেতে পারবে, ইউ উইল বি এবল টু গো। সুতরাং পারবে ব্যাপারটা আমরা কি করব, খুব সহজেই পারবো পারবে আমরা কি করব, শ্যাল বি কিংবা উইল বি লেখার পরে এবল দেব, এবল টু, এবারে তোমার যে ভার্ব দরকার ভার্ব ওয়ান নিয়ে যা বলার দরকার তুমি বলে দেবে। এই সূত্র ধরে পারবো তুমি যত সেন্টেন্স আছে সব কিন্তু করতে পারবে, রাইট। তো চলো পারবোর ব্যাপারটা আমরা খুব সুন্দরভাবে বুঝলাম। পরের ক্লাসে আমি তোমাদের দেখাবো কিভাবে এই নেগেটিভ পারবো না সেন্টেন্স গুলোকে বানাতে হয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।